বিরতির পর আবারও স্বাগত। হাড় হিম করা ঘটনা, পেহেলগাঁওয়ে ২৬ জন পর্যটককে হত্যা গোটা বিশ্বের কাছে একটা সমালোচনার বিষয় হয়ে উঠেছিল। এই পেহেলগাঁওয়ের ঘটনা মিনি সুইজারল্যান্ডে ২৬টি নিথর দেহ পড়েছিল সন্ত্রাসবাদী এবং আতঙ্কবাদীদের হামলায়, এবং তা নিয়ে কিন্তু চাপে পড়েছে কেন্দ্রীয় সরকার। এবং পেহেলগাঁওয়ের হামলার পর পরবর্তী পদক্ষেপ কি হবে তা ঠিক করতেই সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে সর্বদলীয় বৈঠক হবে রাজনাথ সিংহের নেতৃত্বে। সিন্ধু জল চুক্তি বাতিল, ৪৮ ঘন্টার মধ্যে পাকিস্তানি নাগরিকদের দেশ ছাড়তে নির্দেশ সহ একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে ভারতের। গতকালকে প্রধানমন্ত্রীর পৌরোহিত্যে পররাষ্ট্র বৈঠক হয়েছিল। সেই বৈঠকের পর এবার সর্বদলীয় বৈঠক। কি কি উঠে আসতে পারে সে বিষয়ে জানবো। রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব বাবু, কি জানতে পারছেন আজকের এই সর্বদলীয় বৈঠক, যে পেহেলগাঁওয়ের এই ঘটনা যেটা সারা বিশ্বের কাছে কিন্তু ভারতকে মাথা নত করে দিতে হলো, কি উঠে আসতে পারে সেই সব আলোচনায় আজকে? দেখুন, সারা পাকিস্তানের মাথা নত হয়েছে। ভারত তো পাকিস্তানের মাথা নত হয়ে গেছে এই ঘটনায়। কারণ যে ঘটনা পাকিস্তানের সন্ত্রাসবাদীরা ঘটিয়েছে, যার যত সারা বিশ্ব কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে, সারা বিশ্ব পাকিস্তানের নিন্দে করছে। এবং জানেন যে গতকাল প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে নিরাপত্তা সংক্রান্ত যে ক্যাবিনেট কমিটি আছে, সেই ক্যাবিনেট কমিটির বৈঠকের পর ড্রাস্টিক ৫ দফায় অ্যাকশন নেওয়া হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ। তার মধ্যে ৪৮ ঘন্টার মধ্যে পাকিস্তানের নাগরিকদের দেশ ছেড়ে আমাদের দেশ ছেড়ে চলে যেতে হবে, ভিসা বাতিল করা হয়েছে, ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে, সিন্ধু জল প্রকল্প বাতিল করে দেওয়া হয়েছে, জল চুক্তি বাতিল করে দেওয়া হয়েছে, এবং পাকিস্তানের এখানে যারা দূতাবাসে যে সমস্ত প্রতিরক্ষা সংক্রান্ত উপদেষ্টা আছে দিল্লিতে, তাদের ৭ দিনের মধ্যে দেশে ফিরে যেতে বলা হয়েছে, অর্থাৎ ১লা মের মধ্যে তারা দেশে ফিরে যেতে বলা হয়েছে। অর্থাৎ একাধিক পদক্ষেপ কিন্তু ভারত সরকার নিতে শুরু করেছে। কারণ পাকিস্তান যে এই ইন্ধন যেটা যে ঘটনা ঘটিয়েছে, যে বর্বরোচিত ঘটনা ঘটিয়েছে পাকিস্তানি জঙ্গিরা, তার তথ্য প্রমাণ উঠে এসেছে যে পাকিস্তান সরাসরি যুক্ত, এমনটা দাবি করা হচ্ছে, এনআইএ এর তরফ থেকে দাবি করা হচ্ছে। সেই প্রমাণ কিন্তু জাতীয় তদন্তকারী সংস্থার হাতে উঠে এসছে। এবং এই বিষয় নিয়ে আলোচনা করতে যে পরবর্তী পদক্ষেপ কি হবে, সেই পদক্ষেপ ঠিক করতে কিন্তু সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। আজকে সন্ধ্যেই বেলায় সংসদ ভবনে এই সর্বদলীয় বৈঠক হবে। সমস্ত সংসদীয় পার্টি এবং যাদের বিভিন্ন রিজিওনাল পার্টি, যারা নির্বাচন কমিশনের যাদের রেজিস্ট্রার রয়েছেন, তাদের সকলকে এই বৈঠকে ডাকা হয়েছে। এবং সেই বৈঠকটা হবে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর নেতৃত্বে, এবং সেখানে থাকবেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারা থাকবেন। প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত না থাকার সম্ভাবনা, প্রধানমন্ত্রী এখনো চূড়ান্ত হয়নি, তো শেষমেশ যদি কিছু না হয় তো প্রধানমন্ত্রীও থাকার সম্ভাবনা রয়েছে। যে বিষয়গুলো তুলে ধরা হবে, যে পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তানের এই বর্বরোচিত ঘটনার বিরুদ্ধে ভারত পদক্ষেপ শুরু করেছে, সেই বিষয়টাগুলো তুলে ধরা হবে। কি কি পদক্ষেপ এখন ভারত সরকার নিয়েছে, এই পদক্ষেপগুলো তুলে ধরা যেমন হবে, পরবর্তী পদক্ষেপ কি হবে সেটাও কিন্তু জানতে চাওয়া হবে বিরোধী দলগুলোর কাছে। কারণ এখন জানো যে বিরোধী দলগুলো তারাও চাইছে কেন্দ্রীয় সরকার একটি সর্বদলীয় বৈঠক ডাকুক। গতকাল যিনি কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা রাজ্যসভার দলনেতা, বিরোধী দলনেতা, তিনি মল্লিকার্জুন খাড়গে, তিনি দাবি করেছিলেন যে পাকিস্তানের ইস্যুতে কেন্দ্রীয় সরকারের পাশে আছে সমস্ত রাজনৈতিক দল, কংগ্রেস আছে, এবং তিনি দাবি করেছিলেন যে একটি সর্বদলীয় বৈঠক হোক, সরকারের তরফ থেকে বিস্তারিত কিছু জানানো হোক, এবং সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে সেই বিষয়গুলো জানতে চাওয়া হয়েছে। তার কিছুক্ষণ পরই কিন্তু গতকাল রাত্রেই কিন্তু সিদ্ধান্ত হয়ে যায়। প্রধানমন্ত্রী যখন বৈঠক করেন ক্যাবিনেট নিরাপত্তা কমিটি সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠকই সিদ্ধান্ত হয়ে যায় যে বিরোধী দলগুলোর সঙ্গে সর্বদলীয় বৈঠক করা হবে। সংসদ ভবনে এই বৈঠক হবে এবং বিস্তারিত জানানো হবে যে পাকিস্তানের বিরুদ্ধে ভারত সরকার কি কি পদক্ষেপ নিতে শুরু করেছে। জানো যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তিনি গতকাল যখন সেনাবাহিনীর একটি সভায় বক্তব্য রাখছিলেন, তিনি কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন যে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ হবে। শুধু তাই নয়, যারা ইন্ধন দিচ্ছে, পাকিস্তানের নাম না করে বলা হয়েছে, যারা ইন্ধন দিচ্ছে তাদের বিরুদ্ধেও ভারত পদক্ষেপ করবে এবং দ্রুততার সঙ্গে পদক্ষেপ করবে। অর্থাৎ তাহলে কি আবার প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি আবার
ধরনের কোনো অভিযান ভারত নেবে, এই সমস্ত বিষয় নিয়ে কথা হবে আজকে, যে ভারতের পদক্ষেপ কি হবে। কারণ ভারত সরকার অত্যন্ত ক্ষুব্ধ, যে যেভাবে সারা বিশ্ব ক্ষুব্ধ, যেভাবে ঘটনা ঘটানো হয়েছে। 26 জন পর্যটককে গণহত্যা করানো হয়েছে পাকিস্তানের মদতে, এই প্রমাণ মিলে গিয়েছে। জাতীয় তদন্তকারী সংস্থা প্রমাণ সেখানে তদন্ত করছে, তাতে যে তদন্ত উঠে এসছে যে পাকিস্তান আর্মি সরাসরি যুক্ত এই ঘটনা, আইএসআই সরাসরি যুক্ত। কারণ যিনি নেতৃত্ব দিয়েছেন সৈফুল্লাহ, তিনি পাকিস্তান আর্মির ঘনিষ্ঠ, আইএসআই এর ঘনিষ্ঠ। তাই ছেড়ে কথা বলবে না ভারত, এবং এই বিষয়টা নিয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করতেই আজকে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে, এবং সর্বদলীয় বৈঠকে সকলের মতামত শোনা হবে, তারপরে চূড়ান্ত পদক্ষেপ করবে ভারত সরকার। বিপ্লব, তো সে বিষয়ে আয়ের কাছে বা বিভিন্ন তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এটা পূর্ব পরিকল্পিত এবং পাকিস্তানের সেনাবাহিনীর সাথে যে হত্যার সাথে যুক্ত রয়েছে, এবং ভারতীয় যে পদক্ষেপ নিতে চলছে আজকের এই সর্বদলীয় বৈঠকে, তার আগে যে সমস্ত ইঙ্গিত তা কতটুকু কার্যকরী হতে পারে এই আলোচনায়, যেটা গতকালকে কংগ্রেস নেতৃত্ব খার্গেও বলেছিলেন যে জরুরি বৈঠক ডাকা দরকার, এবং সেই অনুযায়ী কিন্তু 24 ঘন্টা যায়নি, অতিক্রান্ত হয়নি, এর আগেই কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা তারা কিন্তু সর্বদলীয় বৈঠক ডাকলেন, এবং সেখানে অন্যান্য কোন দল উপস্থিত থাকতে পারে এবং তাদের মধ্য থেকে কি কি সম্ভাবনা আছে, এরকম কোনো বিষয় জানা গেছে কি? দেখো প্রথমেই বলি, যারা সংসদে আছেন, সংসদে যারা নির্বাচিত সাংসদ রয়েছেন, সমস্ত রাজনৈতিক দল যারা ইলেকশন কমিশনে যারা রেজিস্টার্ড, যাদের সাংসদ নেই, তাদেরও কিন্তু ডাকা হচ্ছে, এবং সমস্ত বিরোধী দল, দেশের সমস্ত রাজনৈতিক দলকেই ডাকা হচ্ছে, এবং খুব বড় করে এই বৈঠকটা হচ্ছে। কারণ ভারত সরকার, আবার বলি যে ভারত সরকার অত্যন্ত ক্ষুব্ধ। সারা ভারতবর্ষ মানে 140 কোটি মানুষ ক্ষুব্ধ এই ঘটনার, পাকিস্তানের এই আচরণে। ভারত চাইছে পরবর্তী পদক্ষেপ নিতে, কারণ ভারতের এইভাবে নিরীহ পর্যটকদের হত্যা করা হয়েছে, এবং সেখানে বিরোধীরাও চাইছে যে পাকিস্তানের বিরুদ্ধে একটা কড়া পদক্ষেপ হোক। মল্লিকার্জুন খার্গে, বিরোধী সব থেকে মানে বিরোধী দলনেতা রাজ্যসভার, তিনিও চেয়েছেন যে সর্বদলীয় হোক, বৈঠক হোক, এবং সেখানে সিদ্ধান্ত হোক, সেইটা কার্যকরী করুক ভারত সরকার। অর্থাৎ এখানেও তারাও চাইছেন যে পাকিস্তানের বিরুদ্ধে একটা ড্রাস্টিক অ্যাকশন হোক, যেটা মল্লিকার্জুন খার্গে বলেছে। অর্থাৎ কি অ্যাকশন হবে, অর্থাৎ সকলের কাছে মতামত নিয়ে কিন্তু আজকে সিদ্ধান্ত হবে যে পাকিস্তানের বিরুদ্ধে কি করা পদক্ষেপ, পরবর্তী দ্বিতীয় ধাপে কি পদক্ষেপ হবে। দেখো, প্রথম ধাপে পদক্ষেপ ভারত সরকার নিয়েছে, পাকিস্তানের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক আমাদের ভারতের সঙ্গে ছিন্ন করে দেওয়া হয়েছে। পাকিস্তানের নাগরিকদের বলে যে 48 ঘন্টার মধ্যে ভারত ছেড়ে চলে যেতে বলা হয়েছে, ভিসা ক্যান্সেল করে দেওয়া হয়েছে, সিন্ধু নদীর জল প্রকল্প বাতিল করা হয়েছে, ওয়াঘা বর্ডার বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরে কি হবে, অর্থাৎ সেটাই কিন্তু যে তাহলে কি, দেখো এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে যে পাকিস্তান এবং ভারত সীমান্তে 48টা লঞ্চিং প্যাডে, গোয়েন্দারা যে রিপোর্ট দিয়েছে যে 48টা লঞ্চিং প্যাডে প্রচুর জঙ্গি অপেক্ষা করছে ভারতে অনুপ্রবেশ করার জন্য, এবং আজকেও সকালে এনকাউন্টার হচ্ছে, সেখানেও জঙ্গি অনুপ্রবেশ হয়েছে। গতকাল জঙ্গি অনুপ্রবেশের ঘটনা ঘটেছিল এবং এনকাউন্টার হয়েছে, একজন মারা গিয়েছে বুধবার ভোরে, গতকাল ভোরে, এবং গতকাল বুধবার রাত্রিবেলা 2 জন জঙ্গি তারা ঢুকে পড়েছে। অর্থাৎ পাকিস্তান সীমান্ত দিয়ে প্রতিনিয়ত জঙ্গি ঢোকানোর চেষ্টা করছে পাকিস্তান আর্মি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে কি হবে, অর্থাৎ তাহলে কি ভারত কি সার্জিক্যাল স্ট্রাইক করে, যারা ওখানে এখনো, যেটা খবর আসছে যে প্রচুর জঙ্গিকে ভারত পাকিস্তান সীমান্তে মজুদ রাখা হয়েছে ভারতে ঢুকিয়ে দেওয়ার জন্য, কাশ্মীর সীমান্তে ঢুকিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ এই পরবর্তী পদক্ষেপ কি হবে, ভারতীয় কমান্ডোরা অভিযান চালাবে এমন, এবং সেক্ষেত্রে যেভাবে অভিযান আগে চালানো হয়েছিল, অর্থাৎ কারণ সর্বদলীয় বৈঠক, সকলের সিদ্ধান্ত নিয়ে দেশের স্বার্থ এবং দেশের স্বার্থে, যেটা মল্লিকার্জুন খার্গে বলেছেন, দেশের স্বার্থে পাকিস্তানের বিরুদ্ধে যা পদক্ষেপ সরকার নেবে তার সঙ্গে আছে। অর্থাৎ পরবর্তী পদক্ষেপ, কারণ এর আগেই আভাস প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যে কড়া ব্যবস্থা হবে। অর্থাৎ যদি ঢুকে মারতে দাবি উঠেছে যে পাকিস্তানের এই যেখানে টেরোরিস্ট ক্যাম্প আছে, যেখানে ভারত ঢুকে মারুক, ভারতীয় কমান্ডোরা মারুক, এই দাবি কিন্তু বিরোধীরাও তুলছেন। অর্থাৎ সেই অভিযান কি হবে, সেই সমস্ত মতামতই কিন্তু আজকের এই বৈঠকে আলোচনা হবে। এবং যেটা এখনো বলি, সমস্ত বিরোধী দলগুলো তারা কিন্তু একমত এই ইস্যুতে যে পাকিস্তান এর মদতপুষ্ট জঙ্গিরা যেভাবে এই পহেলগাঁওতে ঢুকে নিরীহ এই জুড়ি পর্যটকদের গণহত্যা চালিয়েছে, তার বদলা
নিতে হবে, এমন দাবি কিন্তু উঠেছে। বিভিন্ন বিরোধী দল তারা দাবি করেছে এবং তার মধ্যে কংগ্রেস অন্যতম, এবং সেক্ষেত্রে তারা চেয়েছিল সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত হোক, এবং সেই কারণেই সর্বদলীয় বৈঠকে ডাকা হয়েছে এবং সকলের সিদ্ধান্ত নিয়ে সকলের সঙ্গে আলোচনা করে ভারত পরবর্তী ক্ষেত্রে দ্বিতীয় পদক্ষেপ নেবে, এবং সেই পদক্ষেপটা কি হবে সেটা অপেক্ষা করতে হবে বৈঠকের শেষ না হওয়া পর্যন্ত। বিপ্লব। ধন্যবাদ রাজীব বাবু। আপনারা শুনলেন যে বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে সর্বদলীয় বৈঠক, এবং এই সর্বদলীয় বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে এই ২৬ জনের যে নিথর বা ২৬ জনের যে মৃত্যু, তার জবাব কিন্তু দেবে ভারত। টুটি চেপে ধরতে হবে কিন্তু পাকিস্তানকে, কোনোভাবেই কিন্তু পাকিস্তানকে আর ভারতে প্রবেশ বা আতঙ্কবাদীদের প্রবেশ কিন্তু কোনোভাবেই সহ্য করবে না ভারতীয় সেনাবাহিনী বা ভারতীয় কমান্ডোরা। তার প্রকৃত জবাব কিন্তু দেবে ভারত। আজকের এই সন্ধ্যায় সর্বদলীয় বৈঠকে সেই সিদ্ধান্তর দিকে তাকিয়ে কতটুকু কড়া মনোভাব নেওয়া যায় এবার পাকিস্তানের বিরুদ্ধে। আবারও নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ড।